আমাদের সামনে 14ই এপ্রিল নববর্ষ। আমরা প্রত্যেকেই জানি 14ই এপ্রিল বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ। তো পহেলা বৈশাখ বছরের প্রথম দিন, নববর্ষ, এটা আনন্দ উদযাপন করা ভালো, শরীয়তের দৃষ্টিতে হারাম বা নাজায়েজ কিছু না। তবে যদি আনন্দ উদযাপনের ধরনটা ভিন্ন হয়, অর্থাৎ ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে সেটা হারাম। এমনি আনন্দ উদযাপন করা কিনা নাজায়েজ, হারাম না। তবে যদি ধরনটা ভিন্ন হয়, তাহলে আনন্দ উদযাপনটাও কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আজকের আলোচনার বিষয়বস্তুটাই হবে পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের দেশে যে সমস্ত অপসংস্কৃতি এবং ইহুদি কালচার যেটা মুসলমানদের ভিতরে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে, এই নিয়ে অল্প কিছু সময় কথা হবে ইনশাআল্লাহ। আগামী মঙ্গলবার 14ই এপ্রিল পহেলা বৈশাখ। পহেলা বৈশাখকে কেন্দ্র করে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের দেশে হয়, এখন অনেকেই ভাবতে পারেন এটা তো আমাদের এলাকায় হয় না, হয় সেই ঢাকায়। তা আপনি এখানে আলোচনা করে করবেন নাকি? কিছুদিন আগে 2016 সালে আওয়াজ উঠেছিল সংসদে, সমস্ত গ্রামগঞ্জে স্কুল, কলেজ, প্রাইমারি, হাই স্কুল, বাংলাদেশের যত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পহেলা বৈশাখে সূর্য উদিত হওয়ার সাথে সাথে প্রথম সূর্যের যে প্রহর আলো, এই আলোতে একটা আনন্দ শোভাযাত্রা, যে আনন্দ বা মিছিলের নাম হলো মঙ্গল শোভাযাত্রা, এটাকে বাধ্যতামূলক করা হোক। ওই সময় আমার আপনার সন্তান, আমার আপনার ভাই, ভাতিজা, প্রতিবেশী, এই ইহুদি খ্রিস্টানদের যে কালচার, এই কালচারের ভিতরে তারা আস্তে আস্তে ঢুকে পড়বে। তো ওই সময় সাধারণ কিছু মুসলমান এবং মোল্লারা কথা বলার কারণে ওই আওয়াজটা ধামা চাপা পড়ে গেছে। এই কারণে আলোচনা দরকার, যাতে করে বিষয়টা আমার আপনার ভিতরে বুঝে আসে জিনিসটা কি আসলে। এই কারণে আলোচনা করা দরকার। আস্তে আস্তে সমস্ত জায়গায় ছড়ায়া যাচ্ছে। তো সর্বপ্রথম যে কাজটা হয় সেটা হলো পহেলা বৈশাখের দিন সূর্য উদিত হওয়ার জন্য একদল যারা ঢাকা ইউনিভার্সিটির সায়েন্স ইনস্টিটিউট থেকে অপেক্ষা করে, সেখান থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু করে, রমনার বটমূলে গিয়ে সেটা শেষ করে। তো এই যে সূর্যের আলোর অপেক্ষা করা, অথচ তারা ফজরের নামাজটাই জামাতে পড়েন। ফজরের আযান যে সময় হয়, ফজরের ওয়াক্ত যে সময় থাকে, ওই সময় তারা ঘুম পাড়ে, কিন্তু যখন সূর্য উদিত হয় ওই সময় সেই ইহুদি খ্রিস্টানদের যে কালচার, এটাকে তারা লালন করার জন্য, তারা এটাকে পালন করার জন্য অপেক্ষা করতে থাকে। তাকে এক ধরনের সূর্য পূজা। এই সূর্যের পূজার কথাও আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ সূর্যের আলোর প্রথম প্রহরকে তারা গ্রহণ করে। কেন? তাই বছরের প্রথম দিনের প্রথম সূর্যের আলোর প্রহর, এটা যদি গ্রহণ করতে পারি, আগামী 1 বছর আমরা কি থাকবো? কল্যাণকর থাকবো, আমাদের জন্য মঙ্গলজনক হবে, ভালো হবে, শুভ হবে। যেহেতু বাংলার প্রথম বর্ষের প্রথম দিনের প্রথম প্রহর, এটার জন্য তারা সেখান থেকে মঙ্গল নামক শোভাযাত্রা শুরু করে। তো মঙ্গল নামক যে শোভাযাত্রা শুরু করে, সূর্যের প্রথম প্রহরকে তারা গ্রহণ করে। আমরা প্রত্যেকেই জানি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবী শাসন করেছেন, নাকি করে নাই? আমরা প্রত্যেকেই জানি। তো ওনার একটা পাখি ছিল, যেই পাখির নাম হলো হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি এটা নির্দিষ্ট কোনো পাখির নাম না, তবে একটা পাখির জাতের নাম। তো যেই পাখিটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসনামলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিভিন্ন দিক থেকে খবর এনে দিত, ওই পাখির নাম হলো আনফির, তবে তার জাতটা হুদহুদ। তো একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে হারায় ফেলছে, আর পাচ্ছে না, খুঁজতেছে, কিন্তু হুদহুদ পাখি আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজে পাচ্ছে না। এক পর্যায়ে হুদহুদ পাখি সে তো গায়েব হয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে।
হারিয়ে যাওয়ার পরে অনেক দূর চলে গেছে, যাওয়ার পরে সেখানে দেখে এক জাতি যারা সূর্যের পূজা করে, আর ওই জাতির সর্দার হলো মহিলা। ওই মহিলার নাম হলো রানী বিলকিস। নাম কি? রানী বিলকিস। এই রানী বিলকিস এবং তার কওম সম্প্রদায় যারা নাকি সূর্য উদিত হওয়ার সাথে সাথে সর্বপ্রথম সূর্যের পূজা করে। সূর্য উদিত হওয়ার সাথে সাথে তারা সূর্যের পূজা করে। এটাই আল্লাহ তাআলা সূরা নামল এই সূরা 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতীতা মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওই হুদহুদ পাখি সে এসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছে, আমি এমন একজন মহিলাকে পাইলাম যেই মহিলা নাকি পুরো একটা এলাকা নেতৃত্ব দেয়, তাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। এমন একজন মহিলাকে পাইলাম। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই মহিলার নাম হলো রানী বিলকিস। প্রত্যেক ধরনের আসবাব উপকরণ তাকে দেওয়া হয়েছে। তো হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি যাওয়ার পরে ওই রানী বিলকিসকে পাইলাম এবং তার কওম, তার জাতিকে পাইলাম ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা সূর্যকে সিজদা করে। সূর্য যখন সকালবেলা উদিত হয়, উদিত হওয়ার পরে ওই রানী বিলকিস যে নাকি সমাজে নেতৃত্ব দেয় এবং তার কওম, তারা সূর্যকে প্রতিদিন সকালে সিজদা করে। এরপরে আল্লাহ তাআলা বলেন, মিন দুনিল্লাহ, সূর্যকে সিজদা করে আল্লাহ তাআলা ছাড়া। তামাম পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কেউ সিজদার উপযুক্ত? বলেন। আল্লাহ তাআলার পরে তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, সেই নবীকে কি সিজদা করা যাবে? বলেন। সূর্য এটাকে আল্লাহ তাআলার সৃষ্টি নাকি অন্য কিছু? এটাও আল্লাহ পাকের সৃষ্টি। সেই সূর্যকে সিজদা করা যাবে? কাউকে সিজদা করা যাবে না, একমাত্র আল্লাহ তাআলাকেই সিজদা করতে হবে। কিন্তু ওই রানী বিলকিস এবং তার কওম সম্প্রদায় যারা সূর্যকে সিজদা করে, তো এটা ওই হুদহুদ পাখি দেখে ফেলছে। দেখে বলার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলছে। এরপরে আল্লাহ তাআলা তাদের কর্মকাণ্ডের কথা বলেন, وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ। এই যে তারা প্রতিদিন সূর্যকে সিজদা করে, এই কাজ, এই কর্মটাকে শয়তান তাদের সামনে সুসজ্জিত করে দিয়েছে। কে করে দিয়েছে? কার কাজ এটা? শয়তানের কাজ। যারা সূর্যের প্রথম প্রহরকে যারা গ্রহণ করে, এটা কি কোনো ভালো মানুষের কাজ নাকি শয়তানের কাজ? আল্লাহ তাআলা বললেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, তাদের সামনে সজ্জিত করে দিল হলো শয়তান। তাহলে পহেলা বৈশাখের দিন প্রথম প্রহরকে যারা গ্রহণ করে মঙ্গল শোভাযাত্রা যারা করে, এটা কার কাজ? প্রথম প্রহর গ্রহণ করা কার কাজ? শয়তানের কাজ। শয়তানের কাজ এটা। তারা সেখান থেকে প্রথম প্রহর গ্রহণ করে। আল্লাহ তাআলা বললেন, এই প্রথম প্রহর টহর ছেড়ে দাও, এগুলো গ্রহণ করা যাবে না। তুমি তো গ্রহণ করবা সকালবেলা উঠে ফজরের নামাজটা জামাতের সাথে পড়বা, এটাই তো তোমার প্রথম প্রহর গ্রহণ করার সময়। কিন্তু তুমি সূর্যের সেই প্রথম প্রহর গ্রহণ করো, এটা কোনো ভালো মানুষের কাজ না। আরো আফসোসের বিষয় হলো আমাদের দেশের শিক্ষিত মানুষ যারা, তারা সেখানে অংশগ্রহণ করে, পড়াশোনা করার পরেও সেখানে অংশগ্রহণ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, সূর্য স্নানে সূচি হোক ধরা। সূর্য স্নানে সূচি হোক ধরা, যারা সেখান থেকে শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা করে, তাদের মুখে এই আওয়াজটা শুনবেন। অর্থাৎ পুরো দুনিয়া, অর্থ হলো পুরো দুনিয়াটা আগুনে পুরায়া পবিত্র করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে পারে না, এটা হলো হিন্দুদের বিশ্বাস।
হিন্দুদের বিশ্বাস হলো কোন জিনিস যদি পুরা ছারখার করে দেওয়া হয় তাহলে সেই জিনিসটা পবিত্র হয়ে যায়। এই কারণেই তো যদি তাদের কেউ মারা যায় তাকে কি করে, পুরায়া পবিত্র করে তারা। তাহলে সূর্য স্নানে সূচি হোক ধরা, এটার অর্থ হলো পুরো দুনিয়াটা পুরায়া পবিত্র করা হয়েছে। এটা হিন্দুদের বিশ্বাস। যদি কোনো মুসলমান বিশ্বাস করে তার ঈমান থাকবে না। কোন মুসলমান বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। এখানে এটা কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। তাহলে আমরা প্রথম জানলাম মঙ্গল শোভাযাত্রা অর্থাৎ কল্যাণের শোভাযাত্রা। শোভাযাত্রা মানে মিছিল, আর মঙ্গল মানে কল্যাণ। মঙ্গল মানে কল্যাণ, শোভাযাত্রা মানে মিছিল। এই মিছিলটা শুরু হয় ঢাকা ভার্সিটির সায়নট ইনস্টিটিউট থেকে শুরু হয়ে রমনার বটমূলে গিয়ে শেষ হয়। এখানে আমাদের দেশের অনেক শিক্ষিত মানুষ সেখানে অংশগ্রহণ করে। এরপরে তারা সামনে অনেক দেখবেন মূর্তির সামনে উপস্থাপন করে, নাকি করে না? মাছের মূর্তি, এরপরে পেঁচার মূর্তি তারা সামনে উপস্থাপন করে। সামনে নিয়ে পিছনে পিছনে কি করে আনন্দ এই মঙ্গল শোভাযাত্রা তারা শুরু করে। কোন জিনিসের মূর্তি বানানো জায়েজ নাকি হারাম? হারাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, তুমি যেই জিনিসের মূর্তি বানিয়েছো এই জিনিসের ভিতর তুমি কি দাও? রূহ দাও। ওই সময় কি উপায় হবে? কি উপায় হবে ওই সময়? আল্লাহ তাআলা বলেন সূরা হজ আয়াত 30, আল্লাহ তাআলা বলেন ফাজতানিবুর রিজসা মিনাল আওথানি ওয়াজতানিবু কাওলাজ জুর। তোমরা সমস্ত মূর্তি থেকে, সমস্ত ভাস্কর্য থেকে তোমরা বিরত থাকো, এগুলো সব নাপাক। তাহলে যারা মঙ্গল শোভাযাত্রা নামে পেঁচার আকৃতি মূর্তি বানায় এবং ইলিশ মাছের মূর্তি বানায় যারা সামনে রেখে মঙ্গল শোভাযাত্রা করে, ভালো কাজ করে নাকি খারাপ কাজ করে? খারাপ কাজ করে। এবার প্রশ্ন হলো, তারা সামনে পেঁচা কেন রাখে? এটা কোনো মুসলমান রাখতে পারে না। পেঁচার ইতিহাস যদি জানেন, আমরা অনেকেই জানি, অনেকেই আমরা মুসলমান, সাধারণ মুসলমান মনে করি পেঁচা হলো কুলক্ষণ। সকালে ঘুম থেকে ওঠার পরে যদি কেউ পেঁচা দেখে তাহলে আমরা অনেকেই বলি আমাদের সারা দিনটা কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। সকালে ঘুম থেকে ওঠার পরে যদি আপনার ঝাড়ুর সাথে একটু লাথি লাগে, কি বলি? দিনটাই ভালো না। আবার অনেক দোকানে দেখবেন সকালে যদি যে আপনি বাকি চান, বলবে সারা দিনটাই আজ কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এইভাবে আমরা অনেকেই অনেক কথা বলি, কিন্তু আল্লাহর নবী বলেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে কোনো শুভ লক্ষণ এবং কুলক্ষণ নেই। কোন কুলক্ষণ এবং শুভ লক্ষণ এটা ইসলামে নাই। সুতরাং কোন প্রাণীকে শুভ লক্ষণ বা কুলক্ষণ মনে করা এটা ঠিক হবে না, এটা নাজায়েজ। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত প্রাণী যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক যেই ভাষা দিয়েছেন, এই ভাষা হলো আমাদের জন্য নিয়ামত। এটা আমাদের জন্য নিয়ামত। পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভাষা এক। একথা আল্লাহ তাআলা বলেন সূরা রুম আয়াত 22, আল্লাহ তাআলা বলেন وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْعَالِمِينَ। সব হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। সমস্ত পশু পাখির ভাষা আমাদের জন্য নিয়ামত। নাকি সৌদি আরবের কুকুর বলে ঘেউ, ভারতের কুকুর বলে ম্যাও, বাংলাদেশের কুকুর বলে অন্য কিছু, এরকম নাকি সবার ভাষা এক? সমস্ত প্রাণীর ভাষা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে, এটা আমাদের জন্য নিয়ামত। সুতরাং কোন প্রাণী আমাদের জন্য কুলক্ষণ এবং শুভলক্ষণ এটা হতে পারে, এটা নির্ধারণ করা যাবে না। ইসলামের মধ্যে শুভলক্ষণ এবং কুলক্ষণ বলে কিছু নাই। তো আমরা কথায় আসি, এই মঙ্গল শোভাযাত্রার সামনে কেন সামনে পেঁচা রাখা হয়? পেঁচার ইতিহাস যদি আপনি জানতে চান, হিন্দুদের কিছু বিশ্বাস আপনাকে জানতে হবে। হিন্দুদের একটা মূর্তি আছে, যে মূর্তির নাম হলো মা রক্ষী দেবী। কি? মা রক্ষী দেবী একটা মূর্তি। তাদের বিশ্বাস হলো তাদের এই ভাগ্য পরিবর্তন করে হলো এই মা রক্ষী দেবী। কে? মা রক্ষী দেবী হলো ভাগ্য পরিবর্তন করে।
তাহলে আসলে ভাগ্য পরিবর্তন করার মালিক কে? আল্লাহ তাআলা। মা লক্ষ্মী দেবী কোনো ভাগ্য পরিবর্তন করতে পারে না। পরিবর্তনকারী একমাত্র আল্লাহ তাআলা, অন্য কোনো ব্যক্তির কি নাই? ক্ষমতা নাই। সূরা আরাফ আয়াত 188 আল্লাহ তাআলা বলেন, কুল লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআন ইল্লা মা শাআল্লাহ। একমাত্র আল্লাহ তাআলাই হলো ভাগ্য পরিবর্তনকারী। সুতরাং যদি কোনো ব্যক্তি এই কথা মনে করে যে ভাগ্য পরিবর্তনকারী এই সমস্ত মা লক্ষ্মী দেবী মূর্তি, তাহলে ওই ব্যক্তির কি ঈমান থাকবে? ঈমান থাকবে না। এবার আমরা কথায় আসি, তাহলে সামনে পেঁচা কেন রাখা হয়? মা লক্ষ্মী দেবী এর যে জামাই, হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এই জামাইয়ের নাম হলো বিষ্ণু দেবতা। এই মা লক্ষ্মী দেবীর আবার 6টা মেয়ে আছে। আপনারা মূর্তি যারা দেখতে যান দেখবেন 6টা মেয়ে আছে। এর মধ্যে একটার নাম হলো পদ্মা, আরেকটার নাম হলো পদ্মালয়া, আরেকটা হলো শোভা, আরেকটা হলো কমলা, আরেকটা হচ্ছে ইন্দিরা, আরেকটা হচ্ছে রুমা। এই 6টা মেয়ের নাম। এই মা লক্ষ্মী দেবীর যেই বাহনে উঠে চলাচল করে হিন্দুদের বিশ্বাস অনুযায়ী, ওই বাহনের নাম হলো পেঁচা। কি? পেঁচা। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী আজকে সেই মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখকে কেন্দ্র করে সামনে যেই পেঁচার মূর্তি নিয়ে মুসলমানরা যাচ্ছে, দেখছেন এটা কোথা থেকে আসছে? হিসাব সোজা। পেঁচাকে সামনে কেন রাখা হয়? এটাকে আহ্বান করা হচ্ছে যে মা লক্ষ্মী দেবী তোমার বাহন রেডি, তুমি দ্রুত আসো, এসে আগামী 1 বছর আমরা কি করবো আমাদের কল্যাণকে তুমি নির্ধারণ করে দাও। মা লক্ষ্মী দেবীকে আহ্বান করা হচ্ছে তোমার বাহন রেডি, পহেলা নববর্ষ, আগামী 1 বছর যাতে ভালো থাকতে পারি, তুমি আসো এখানে বসো, তোমার বাহন রেডি, যাতে আগামী 1 বছর ভালো থাকতে পারি। এটা যদি কোনো মুসলমান বিশ্বাস করে তাহলে কি তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। আস্তে আস্তে এটা ছড়ায় পড়তেছে। এখানে এই বিষয়ে খুবই সতর্ক হওয়া দরকার। 1 নম্বর বিষয় আমরা জানতে পারলাম, এই মঙ্গল শোভাযাত্রা নামে যেই শোভাযাত্রা করা হয়, যে আনন্দ মিছিল করা হয়, এটা করা যাবে না। 2 নম্বর, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে অশ্লীলতা, নারী পুরুষ অবাধ মেলামেশা করা নাজায়েজ, হারাম। সূরা তাহরিম আয়াত 6 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও। নিজেও বাঁচতে হবে এবং পরিবার পরিজনকেও বাঁচাতে হবে। যদি আমার মেয়ে অপরাধ করে তাহলে দায়ীকে আমি, অর্থাৎ প্রত্যেক বাবা যতক্ষণ পর্যন্ত মেয়ের বিবাহ না হবে ততক্ষণ পর্যন্ত দায়িত্ব কার উপরে? বাবার উপরে। যখন মেয়ের বিবাহ হয়ে যাবে দায়িত্ব কার উপরে? স্বামীর উপরে। প্রত্যেকে, আল্লাহ নবী বলেন বুখারী শরীফের 893 নম্বর হাদিস, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকের জিম্মাদার এবং প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। পুরুষ সে তার অধীনস্থদের জিম্মাদার। তার অধীনস্থরা যদি কোনো অপরাধ করে তাহলে তাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আজকে যদি আমার মেয়ে, আমার বোন, আমার মা যদি পহেলা বৈশাখকে কেন্দ্র করে এই পুরুষদের সাথে অবাধ খোলামেলা মেলামেশা করে, তাদের সাথে চলাচল করে, তাহলে এর দায়ী আমাকে গ্রহণ করতে হবে। প্রত্যেকের জিম্মাদার সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। সূরা নূর আয়াত 19 আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সমস্ত ব্যক্তি যারা অশ্লীলতাকে প্রশ্রয় দেয়, অশ্লীলতাকে যারা সাপোর্ট করে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। শুধু দুনিয়ার মধ্যে নয়, বরং পরপারেও তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি, শুধু দুনিয়াতে না বরং পরপারেও। আরেকটা বিষয়, পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমরা অনেকেই ইলিশ খাই। কেন খাই? পহেলা নববর্ষের প্রথম দিন যদি আমরা ইলিশ খাই তাহলে আগামী 1 বছর আমরা ভালো খেতে পারবো। আমাদের খাওয়ার মানটা কি হবে? ভালো হবে।
এই কারণে প্রথম দিন আমরা কি খাই? পান্তা ভাত দিয়ে ইলিশ খাই। খোঁজ নিয়ে দেখেন যারা পহেলা বৈশাখের প্রথম দিন যারা এই আকীদা, এই বিশ্বাস স্থাপন করে যারা ইলিশ খায়, আপনি খোঁজ নিয়ে দেখেন সবচাইতে অভাব আর সবচাইতে নিম্ন শ্রেণীর ব্যক্তি 1 বছর কাটায় তারাই। খোঁজ নেন আপনি কারা তারা, খুব আরো অভাবে কাটায় তারা। এই কারণে তকদির, আমার তকদিরে যা কিছু আছে আমি অতটুকুই পাবো। ওই প্রথম দিন আমি পান্তা ভাত দিয়ে ইলিশ খাইলাম আর 1 বছর আমি ভালো খাইতে পারবো, এই আকীদা বিশ্বাস যদি আমরা ধারণ করি, এটা হলো শিরক। সূরা মায়েদা আয়াত 72 আল্লাহ তাআলা বলেন, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আর যে ব্যক্তি সমস্ত শিরক কাজ করবে ওই ব্যক্তির উপরে জান্নাত হারাম হয়ে যায়, জান্নাত তার উপরে হারাম হয়ে যায়। ওমা ওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওমা লিজ জালিমিনা মিন আনসার, আর এই জালেমদেরকে, যে আল্লাহর সাথে শিরক করবে, আর চাইতে বড় জালেম পৃথিবীতে আর কেউ নেই। অর্থাৎ আল্লাহ পাক চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরক গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। এই কারণে এমন আকীদা ভিতরে রাখা যে যদি আমি ইলিশ দিয়ে পান্তা ভাত খাই পহেলা বৈশাখের দিন, তাহলে আগামী 1 বছর ভালো থাকতে পারবো, এমন আকীদা ভিতরে রাখা শিরক। তাহলে আজকে আমরা কয়েকটা বিষয় জানতে পারলাম। 1 নম্বর, মঙ্গল শোভাযাত্রা করা এটা জায়েজ নাই। আরেকটা বিষয় আমরা জানলাম, পহেলা বৈশাখের দিন কেন্দ্র করে প্রথম সূর্যের আলোর প্রথম প্রহরকে গ্রহণ করা, এটা কি? শিরক। আরেকটা বিষয় আমরা জানতে পারলাম, সামনে মূর্তি বানায়া, এই পেঁচার মূর্তি, ইলিশ মাছের মূর্তি, আরো বিভিন্ন মূর্তি বানায়া মঙ্গল শোভাযাত্রা করা, এটাও কি নাই? মূর্তি বানায়া করা জায়েজ নেই।